এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 13.1 এর কোশ্চেন নাম্বার 7 আর 8 যে দুইটা লাস্ট প্রশ্ন আছে এই দুইটা সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 এ কি থাকছে দেখো, আমি প্রশ্নটা ফর্ম পড়িয়ে তোমরা বুঝাইতেছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 এ কইছে যে মিষ্টির প্যাকিং এর জন্য শান্তি মিষ্টান্ন ভান্ডার কার্ডবোর্ড নির্মিত দুটি আকারে বাক্সের ফরমাশ দিয়েছিল। অর্থাৎ মিষ্টির প্যাকিং এর লাগি মানে মিষ্টি যে দোকান থেকে তোমরা কিনে আনো এটা প্যাক করিয়া দেয় একটা বাক্সের মধ্যে। যে মিষ্টির দোকানটার নাম আছে শান্তি মিষ্টান্ন ভান্ডার। ঠিক আছে, তো মিষ্টির বাক্স বানানোর লাগে কার্ডবোর্ডের প্রয়োজন। ঠিক আছে, তো দুইটা আকারের, একটা ছোট বাক্স এরকম মিষ্টির বাক্স, একটা এরকম ছোট আর একটা আছে এরকম একটু বড়। ঠিক আছে, তো দুইটা প্রকারের বাক্সের অর্ডার দিছে মিষ্টি শান্তি মিষ্টান্ন ভান্ডারে, মানে বানানোর লাগে মিষ্টি বিক্রি করার লাগে। তো বড় আকারের বাক্সের মাপ দেওয়া আছে 25, 20 আর 5 সেন্টিমিটার, তার মানে বড় আকারের। তো প্রথমটার দৈর্ঘ্য ধরা, তো এটার দৈর্ঘ্য হইব 25 সেন্টিমিটার, প্রস্থ আছে 20 সেন্টিমিটার আর আর উচ্চতা আছে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে বড় বাক্সের আকার। 2 নম্বর হচ্ছে ছোট আকারের বাক্সের মাপ আছে 15, 12 আর 5 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য হইব 15, প্রস্থ হইব 12 আর উচ্চতা হইব 5 সেন্টিমিটার। এখন প্রশ্নের মধ্যে হচ্ছে যদি প্রাবরণ বা ওভারল্যাপিং, তো প্রাবরণ কারে হয় যে এই বাক্সটা যখন মিষ্টি ভরিয়ে যেটা ঢাকনা যেটা আছে, মানে এটা ঢাকনাটা ক্যাপটা এখানে লাগানি লাগে এক্সট্রা দিকে অতটুকু জায়গা থাকা যেটা ভিতরে ভরা হয়। ঠিক আছে, প্রত্যেকটা মিষ্টির প্যাকেটের মধ্যে। তো এই এক্সট্রা এইটারে কয় প্রাবরণ বা ওভারল্যাপিং। ঠিক আছে, এর জন্য মোট পৃষ্ঠকালির 5% অতিরিক্ত কার্ডবোর্ডের প্রয়োজন হয়। অর্থাৎ এই বাক্সগুলো বানাইতে যতটুক কার্ডবোর্ড মানে কাগজের প্রয়োজন হয়, এই কার্ডবোর্ডের 5% শুধু লাগে। প্রয়োজন হয় কি তার লাগে, এইটার ভিতরে যে ঢুকানির লাগে এক্সট্রা কাগজের টুকরা। ঠিক আছে, এক্সট্রা অত এই টুকরাটা যেটা ভিতরে ঢুকাইয়া প্যাক করা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো যে এবং প্রতি 1000 বর্গ সেন্টিমিটার কার্ডবোর্ডের মূল্য, আচ্ছা মূল্যের কথা তো পরে আমরা আইমো, আগে আমরা এই দুইটার কালি বার করতে লাগবো। এরপরে কইছে যে তবে প্রতি প্রকারের 250টি করে বাক্সের মোট খরচ। তো 250টা করে বাক্সের, ছোটটাও 250টা বানাইতো, বড়টাও 250টা বানানো হইতো। তো আগে একটা বাক্সর আমরা পৃষ্ঠখালি বার করিয়া 250 দিয়ে পূরণ করলে আমি 250টা বাক্স ছোট বাক্সের পৃষ্ঠখালি পাইলে মোট পৃষ্ঠখালি। ঠিক এরকম এটারও আমরা যদি একটা বাক্সের মোট পৃষ্ঠখালি বার করিয়া 250 দিয়ে পূরণ দিলেই তো এটার আমরা মোট পৃষ্ঠখালি পাইলে। ঠিক আছে, তারপরে এই দুইটা পৃষ্ঠখালি আমরা যোগ করবো, এটার পৃষ্ঠখালি মোট, এটার দুই পৃষ্ঠখালি কয়টার 250টা 250, মোট 500টা বাক্সের পৃষ্ঠখালি আমরা এখানে যোগ করবো। যোগ করিয়া যেটা আইব এটার মানে এই দুইটার যোগ করিয়া যত আইব, মনে করো এখানে আইছে 100। ঠিক আছে, তো 100-র 5% আরো এক্সট্রা এই বোর্ডগুলার লাগে কেতা লাগে এই মুখগুলা এক্সট্রা বানা দিতে। তো আরো এই মোট এই দুইটা যোগফলে 5% আমরা বার করবো। তো এইভাবে তোমরা বুঝতে না, চলো আমি সমাধান করে দিই স্টেপ বাই স্টেপ, তোমরা শুধু দেখো মনোযোগ দিয়ে। ঠিক আছে, প্রথমে লিখবা যে দেওয়া আছে ছোট আকারের বাক্সের মাপগুলো দেওয়া আছে। ঠিক আছে, মাপগুলো আমরা লিখলাম এখানে। দৈর্ঘ্য মানে এল লিখলাম, প্রথমটা আছে 25, মানে ছোট আকারটা আছে 15 সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটার আছে। ঠিক আছে, বি ধর্ম আমরা 12 সেন্টিমিটার, মানে প্রস্থ হলো 12 সেন্টিমিটার আর এইচ ধর্ম আমরা উচ্চতা হইব গিয়ে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এখানে লিখবা যে বড় আকারের বাক্সের মাপ সমান দিয়া এল সমান দিব আমরা, এল কত আছে 25 দৈর্ঘ্য মানে 25 সেন্টিমিটার, বি আছে গিয়া 20 সেন্টিমিটার আর সি এইচ আছে, এইচ গিয়ে উচ্চতা হইল গিয়া 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা কি করবো, ছোট আকারের বাক্সের মোট পৃষ্ঠকালি মানে এই বাক্সটা বানাইতে মোট পৃষ্ঠকালি কত আছে এটা পূরণ করবো। মোট পৃষ্ঠকালি সূত্র কি, যেহেতু এটা একটা আয়তঘনক আকৃতির, তো আয়তঘনক আকৃতির মোট পৃষ্ঠকালি, তো আমরা অতএব দিয়ে লিখবো যে ছোট আকারের বাক্সের মোট পৃষ্ঠকালি তোমরা এক কাজ করবা, মোট পৃষ্ঠকালি লিখিয়া না এখানে 250টি লিখে নেবা, যেহেতু আমরা প্রত্যেকটা বাক্স 250টা বানাইতে লাগবে। তো অতএব 250টি ছোট আকারের বাক্সের, দেখো প্রশ্নের মধ্যে হয়েছে যে প্রতি প্রকারে 250টি করে বাক্সের মোট খরচ। তো মোট খরচ তো আগে পরে বার করবো, আগে আমরা এই 250টা বাক্সের মোট পৃষ্ঠকালি কত হয় এটা বার করলাম। ঠিক আছে, তো এখানে যেহেতু আর জায়গা হইতে আমি এখানে লিখবো যে 250 পূরণ দিবাই। ঠিক আছে, পূরণ কেতা লাগে 250, কারণ 250টা বাক্স পর্যন্ত একটা বাক্সের মোট পৃষ্ঠকালি, একটা বাক্সের মোট পৃষ্ঠকালি সূত্র হইল গিয়া 2 ×
LB প্লাস BH প্লাস HL, ঠিক আছে। এখানে 250 পূরণ 2 কত হইব, 250 দুগুণা হইব গিয়া 500, 500 লিখে লইবা ইন্টু LB, L কত আছে ছোট আকারের বাক্সের 15 হইল, L ইন্টু B আছে গিয়া 12 প্লাস BH, B আছে 12 ইন্টু H আছে গিয়া 5 প্লাস HL, H আছে 5 পূরণ L আছে গিয়া 15, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা? এখন দেখো 500 500 জায়গায় থাকবো, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে 12 পনেরো কত হয়, 12 পনেরো হইল গিয়া 5 গুণা 10 এর 0 আছে 1, তারপরে হইব গিয়া 12 পনেরো 120, 120 হইব। দেখিলে আমরা যদি ভুল হয় হইতে পারে, কারণ অনেক সময় হয়। 5 গুণা 10 এর 0 আছে 1, 2 একে 2 আর একে 3, তারপর 5 একে 5, 1 একে 1, এখানে কত হইব 5 দুগুণা 10 0 আছে 1, 2 একে 2 আর একে 3 0, 5 3 8 আর হইল গিয়া 1। দেখছো নি আমি কইছি না 12 15 হইব গিয়া 180, ঠিক আছে। 180 প্লাস এটা 5 বার হইল গিয়া 60 প্লাস 5 15 হইল গিয়া 75, ঠিক আছে। এখন দেখো 500 পূরণ এই সবগুলো প্লাস করে দেবো, 0 0 5 5 হইব, 8 আর 6 14, 14 আর 7 হইল গিয়া 21, 21 এর 1 হাতে আছে 2, এখানে আছে 1 আর একে 2, ঠিক আছে। 215 80 আর 280 আর 60 হইল গিয়া 240, 180 60 240, 240 এর লগে 70 যোগ করলে হইব গিয়া 60 যোগ করলে হইল গিয়া 3 ভুল করছি রে, 0 0 5 5 8 আর 14, 14 আর 7 হইল গিয়া 21 এর 1 হাতে আছে 2, 1 আর 2 হইল গিয়া 3, 315 হইব, ঠিক আছে। তো এখন আমরা পূরণ দিলাম, তো এখানে ডাবল জিরো আছে, তো আনসারে তো ডাবল জিরো থাকবেই। এখন এই 5 দিয়ে 3টার পূরণ দেব, 5 5 হইল গিয়া 25 এর 5 হাতে আছে 2, 5 একে 5 আর 2 7, ঠিক আছে। 3 5 হইল গিয়া 15, 1,57,500 টাকা, 500 টাকা না, এটা হইব সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার হইব গিয়া 250টা ছোট আকারের বাক্সের মোট পৃষ্ঠকালি 1,57,500 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। ঠিক একই রকম আমরা লিখবো আবার লিখবো কিতা যে 250টি বড় আকারের বাক্সের মোট পৃষ্ঠকালি সমান দিয়ে আমরা লিখবো, তো 250 তো পূরণ হইব, কারণ বড় আকারের বাক্স আমরা প্রতি প্রকার হয়েছে, তো ছোট আকারের 250টা বার করছে, বড় আকারের 250 হইব পূরণ। একটা বাক্সের মোট পৃষ্ঠকালি হলো 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL, ঠিক আছে। তো 250 দুগুণা হইব গিয়া 500, এখানে লিখলাম ইন্টু L আছে বড় আকারের বাক্স হইল 25 সেন্টিমিটার, ইন্টু B আছে গিয়া 20 সেন্টিমিটার, BH তো B হইল গিয়া 20 ইন্টু H হইল গিয়া 5 সেন্টিমিটার প্লাস এখানে প্লাস দিবা তোমরা, ঠিক আছে। LB পরে প্লাস BH, তো এখানে হইব প্লাস HL, H হইব গিয়া 5 সেন্টিমিটার ইন্টু L হইল গিয়া 25 সেন্টিমিটার, ঠিক আছে। সবগুলা পূরণ করবো, 500 500 জায়গায় বইব ইন্টু 25 দুগুণা 50 লিখবো, এখানে একটা জিরো, এখানে আইব একটা জিরো, ঠিক আছে। প্লাস 5 20 হইল গিয়া 100 প্লাস 5 25 হইল গিয়া 125। এখন 500 পূরণ সবগুলো যোগ করব, 500 আর 600 725 725, ঠিক আছে। এখন 725 দিয়ে পূরণ দিলে আমরা দেখো আমরা শুধু এই 5 দিয়ে 725 পূরণ করবো, 725 ডাবল জিরো তো আনসারে থাকবেই, ঠিক আছে। 5 5 আর 25 এর 5 হাতে আছে 2, 5 দুগুণা 10 আর 2 12 দিয়ে আছে 1, 5 7 35 আর 1 36, তো 3,62,500 বর্গ সেন্টিমিটার। তো প্রশ্নের মধ্যে দেখো যে আমরা প্রথম দিছে বড় আকারের বাক্সের মাপ, তো তোমরা প্রথমে বড় আকারেরটা বার করে লিবা, আমি আগে বার করছি ছোট আকারের। কেন আগে ছোট আকারের, কারণ আগে ছোট আকারের মাপগুলো লিখছি, তো তোমরা আগে বড় আকারের বড় বাক্সের মাপগুলো লিখবা, বড় বাক্সের কালি বার করবা আগে, তারপরে ছোট আকারের ছোটটার কালি বার করবা। এখন এই দুইটা আমরা প্লাস করে দিম, ঠিক আছে। 250টা আর 250টা ছোট বাক্সের কালি আর 250টা বড় বাক্সের কালি আমরা যোগ করে দিম, অতএব লিখবো যে 250টি ছোট এবং বড় বাক্সের মোট পৃষ্ঠকালি সমান, একটা আছে প্রথমটা আছে 1,57,500 বর্গ সেন্টিমিটার প্লাস আরেকটা আছে 3,62,500
বর্গ সেন্টিমিটার। তো ব্র্যাকেটের ভিতরে বলি আলাদা লাগবে বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার। সবগুলো যোগ করে দিই আমরা। একটা আছে 362,500 আর একটা আছে 157,500। 0 0 5 5 2 0 অর্থাৎ 1 7 8 2 9 আর 1 10 0 অর্থাৎ 1 5 6 11 আর 1 12 2 অর্থাৎ 1 3 আর 1 4 আর 1 5 5,20,000 5,20,000 5,20,000 হইব গিয়া সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার। দুইটা বাক্স মিলে আমরা মোট পৃষ্ঠকালি পাইছি 5,20,000 বর্গ সেন্টিমিটার। কিন্তু প্রশ্নের মধ্যে আমার কিতা কইছে, প্রশ্নত কইছে দেখা যায় যে ওভারল্যাপিং করার লাগি বা প্রাবরণ দেওয়ার লাগি কিতা আছে মোট পৃষ্ঠকালির 5% অতিরিক্ত বোর্ড লাগে। অর্থাৎ এই বাক্স দুইটা যে আমরা বানাইতে দুইটা 250 বাক্স ছোট আর বড় বানাইতে গিয়ে আমরা 5,20,000 বর্গ সেন্টিমিটার বাক্স কার্ডবোর্ড লাগবো মানে কাগজ লাগবো। তার লগে ওভারল্যাপিং মানে এক্সট্রা যে আমি দেখাইছি এক্সট্রা টুকরাটা আরও কতটুক লাগে এই মোট কালির আরও 5%। তো মোট কালির 5% কত হয় দেখলে তারপরে যোগ করে দিব আমরা, ঠিক আছে। তো আমরা লিখবো যে যেহেতু প্রশ্নের মধ্যে আছে প্রাবরণ তত বলে দিয়ে আমরা লিখবো যে প্রাবরণের জন্য মোট কার্ডবোর্ডের প্রয়োজন। কার্ডবোর্ডের প্রয়োজন মোট কার্ডবোর্ডের প্রয়োজন দিয়া আমরা লিখবো প্রয়োজন সমান কত হইব মোট পৃষ্ঠকালি কিতা আছে 500 বাক্স বানাইতে আমার 5,20,000 লাগছে। তো আমরা লিখবো 5,20,000 এর মানে ফুরন কত শতাংশ 5%। 5% উঠাইতে হলে নিচে 100 দিয়ে ভাগ দেওয়া যায়, ঠিক আছে। 5,20,000 এখানে 00 ক্যান্সেল। এখন আমরা শুধু পূরণ করতাম, ঠিক আছে, 5 দিয়া এটার পূরণ করবো। তো এখানে কত হইব 5 এর 0 হইব 0, 5 এর 0 হইব 0, 5 দুগুণা 10 এর 0 অর্থাৎ 1, 5 5 25 আর 26 26,000 সেন্টিমিটার স্কোয়ার আলাদা বাক্স লাগবে, ঠিক আছে, আলাদা কাগজ লাগবে এই প্রাবরণের জন্য। এখন প্রশ্নের মধ্যে কইছে দেখো যে অতটুকু তো আমরা মোট কার্ডবোর্ড কতটুকু পাইছি এটা হচ্ছে 26,000 আর মোট 5,20,000। তো আমরা লিখবো যে মোট কার্ডবোর্ডের প্রয়োজন সমান দিয়া লিখবো প্রথম বাক্সর লাগে কতটুকু লাগে 5,20,000 আমরা লিখবো 5,20,000 প্লাস প্রাবরণের জন্য লাগে এক্সট্রা আরো 26,000। আমরা এই দুইটা যোগ করিয়া সেন্টিমিটার স্কোয়ার লিখে নিব, ঠিক আছে। এখন দুইটা যোগ করলে কত হইব দেখো এখানে 000 যোগ করলে হইব 000 থাকবো, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা 0 আছে, এখানে 6 আছে, এখানে লিখবো 6, এখানে 2 আছে, আর 2 2 হইব 4 আর এখানে আছে 5, ঠিক আছে। 5,46,000 সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে মোট কালির প্রয়োজন মানে অতটুক বাক্স আমরা লাগবো। বাক্স না সরি এই বাক্সগুলার ওভারল্যাপিং আর সম্পূর্ণ বাক্স দুইটা মিলে 250 হলো 500 বাক্স তৈরি করতে আমার অতটুক কালি লাগবে 5,46,000 সেন্টিমিটার স্কোয়ার। এখন কইছে প্রতি 1,000 বর্গ সেন্টিমিটার কার্ডবোর্ডের মূল্য কত 60 টাকা। তবে প্রতি প্রকারের 250 টাকার বাক্সের মোট খরচ। তো আমরা এখানে লিখবো যে অতএব প্রতি প্রকারের 250টি বাক্সের প্রতি প্রকার 250টি বাক্সের জন্য মোট খরচ, ঠিক আছে, মোট খরচ সমান আমরা কি তা করবো এই মোট কালি যেটা, ঠিক আছে, সূত্র হইল গিয়া কালি যে মোট কালি এখানে লিখলে যে মোট কালি ফুরন দাম কত আছে 60 টাকা কত প্রতি 1,000 বর্গ মানে 1,000 বর্গের মধ্যে 60 টাকা। অর্থাৎ আমি লিখবো যে 1,000 এখানে লিখবো যে দাম, ঠিক আছে, প্রতি বর্গ মিটারে আগে সূত্রটা লিখে লাই তারপরে আমরা রেট লিখবো প্রতি বর্গ মিটারের খরচ। প্রতি বর্গ না এখানে লাগবে প্রতি 1,000 বর্গ, ঠিক আছে, 1,000 বর্গ যেহেতু কইছে তো প্রতি 1,000 বর্গ মিটারের খরচ লিখিয়া তোমরা এখানে মোট কালি কত পাইছি 5,46,000 5,46,000, ঠিক আছে, ইনটু প্রতি 1,000 বর্গের মধ্যে তার মানে 1,000 বর্গের মধ্যে 1,000 নিচে আইব 60, ঠিক আছে। এটার মধ্যে আছে সেন্টিমিটার স্কয়ার আর এটাতে 1,000 বর্গ সেন্টিমিটার তার মানে সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটার স্কয়ার ক্যান্সেল হইব, ঠিক আছে। এখানে 3টা 0 এখানে
3টা 0 ক্যান্সেল, থাকবো কত শুধু 5 4 6 ইন্টু থাকবো 4। তো দুইটা পূরণ করে দিব আমরা, কত টাকা হইব 424 এর 4 হাতে আছে 2, 4 4 16 আর 2 18, আর 8 হাতে আছে 1, 4 5 20 আর 1 21 21, ঠিক আছে। তো 2184 টাকা। তো এখানে আমরা মোট খরচ আমরা পাইলি ঠিক আছে 2184 টাকা। প্রশ্নের মধ্যে আমরা এটাই কইছে যে মোট বাক্সের মোট খরচ নির্ণয় করে আমরা কত পাচ্ছি 2184 টাকা। আশা করি বুঝছো। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। একটু লম্বা হয়ে গেছে, কেন লম্বা, কারণ এরকম অঙ্ক পরীক্ষা আইলে তোমরা তো বুঝিয়া করতে লাগবে, এই কারণে আমি বুঝাইয়া করছি বা সমাধান করছি। তোমরা আশা করি সব পুরো ভিডিওটা দেখছো। তোমরা আমি বারবার কই, তোমরা যদি সমাধানটা যদি দেখো তোমরা কিন্তু লিখে লইতে পারবা, মেইন কপি তুলতে পারবা, কিন্তু যদি বুঝিয়া না করো, তোমরা যদি স্কুলে স্যারে জিগায় বা টিউশনে জিগায় তোমরা পারতা না, বুঝাইতে পারতা না, ঠিক আছে। বা যদি কোয়েশ্চনটা দেয় আগে আগে তোমরা করে দেখাইতে পারতা না, ঠিক আছে। তো আগে দেখো, যেহেতু ইউটিউবের মধ্যে ভিডিও আছে, ফ্রিতে আছে, তোমরা দেখিয়ে আগে অ্যাডভান্স নিজেরা তৈরি করো, তারপরে স্কুলে বুঝাইতে পারবা। এবং সবাই জানোই তো তোমরা অঙ্ক এমন এক জিনিস সব ছাত্রের দ্বারা সম্ভব না করা, তার মধ্যে যদি তোমরা দেখাইতে পারো তে অন্য অন্য ছাত্ররা তোমার সঙ্গে যারা পড়ে তারাই কি তা ভাববো তোমার বিষয়ে, তোমরা তো বুঝো ভালো করে, ঠিক আছে। তো যত পরিশ্রম করবা, যত সময় দিবা, সময় নিয়ে তোমরা খরচ করে বুঝিয়া লিখবা, তত বেশি তোমরা লাভ হইব, ঠিক আছে। আর বেশি তোমরা লাভ বুঝাই লাভ নাই, তোমরা সবাই জানো লাভ কি লোকসান কি তোমাদের, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা করলে। নেক্সট কোয়েশ্চন আছে যে 8 নম্বরে কইছে কি তা দেখো যে পারবিন তার গাড়িটি রাখার জন্য একটি বাক্স আকৃতির কাঠামোর উপর সহ চারদিক তেরপালের সাহায্যে আবৃত করে একটি অস্থায়ী ঘর বানাতে চায়। সামনের দিকে তেরপালটি এমনভাবে আলগা ঝুলানো থাকবে যাতে পাকিয়ে উপরে উঠিয়ে রাখা যায়, ঠিক আছে। সেলাই করার জন্য প্রয়োজনীয় মার্জিনের পরিমাণকে অগ্রাহ্য করলে 2.5 মিটার উচ্চতা এবং 4 × 3 মিটার মাপের একটি ঘর বানাতে কি পরিমাণ তেরপালের প্রয়োজন হবে। তো প্রশ্নটা একদম সিম্পল। দেখো আমি ওই প্রশ্নের মধ্যে কইছে যে পারবিন একটা গাড়ি আছে, ঠিক আছে। পারবিনের গাড়িটা রাখার লাগি মনে করো এটা একটা রুম বানাইছে, ঠিক আছে। আমি যখন তোমার শেপটা দেখাইতেছি, রুমটা এই দিকটা সম্পূর্ণ খোলা আর উপর আছে, ঠিক আছে। তো এই রুমটার মধ্যে কইছে যে এটার গটার মধ্যে চারপাশ অর্থাৎ চারদিক, নিচ না কিন্তু, নিচ তো মাটির মধ্যে লাগানোই থাকবো, চারদিক কইছে তিরপাল দিয়ে আবদ্ধ করতে এবং উপর, তার মানে চারদিক আর উপর মিলাই কত হইব। চারদিক মানে কি তা একটা আয়তঘনকের চারদিক, যে কোনো একটা ঘর বানাতে আয়তঘনক হইব সাধারণত। তো এই আয়তঘনকের চারপাশে হয় পার্শ্ব পৃষ্ঠকালি, ঠিক আছে। পার্শ্ব পৃষ্ঠকালি তোমরা সবাই জানো, পৃষ্ঠকালি। তো পার্শ্ব পৃষ্ঠকালি হলো আমরা বার করতে লাগবো, মানে তিরপালের মোট কালি কইছে বার করতাম। তো পার্শ্ব পৃষ্ঠকালি এবং উপরে মানে কি তা উপরে একটা আয়তা আছে তার কালি L × B, ঠিক আছে, মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ কর্ম। তো আমার প্রশ্ন করছে যে এটার সামনের দিকটা খোলা থাকবো, সামনের দিক মানে একদিকের মুখ খোলা থাকবো, নাহলে গাড়ি ঢুকবো কিভাবে, গাড়ি ঢুকাইলে পরে এই তিরপালটা ফালাইবো, মানে উপরে উঠাইবো, গাড়ি ঢুকানোর সময় আবার নিচে ফালাই রাখবো। এটাই কইছে প্রশ্নের মধ্যে যে চারপাশের আর উপরের যদি আমরা তিরপালটা দিয়ে আবদ্ধ করি তাহলে মোট তিরপাল কতটুকু লাগবে। তো চারপাশের পৃষ্ঠকালি বার করবো, আর উপরের যে একটা আয়ত আছে ছাদ, এই যে ছানিটা, এটা আমরা তিরপাল দিয়ে দিতে লাগবে, তো এটার আমরা কালি বার করবো। তো একটা আয়তের কালি হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আর এই আয়তঘনকের মোট পৃষ্ঠকালি হলো 2 × L + B × H, ঠিক আছে। তো এটাই আমরা বার করতাম। তো মোট তিরপালের কালি আমরা পাইলাম, যেহেতু এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতাও আছে, ঠিক আছে। তো প্রথমে লিখবো যে দেওয়া আছে গড়টির অস্থায়ী গড় হয়েছে, তো আমি শুধু লিখবো গড়টির উচ্চতা ব্র্যাকেট H, যেহেতু H দেওয়া আছে, H কত দেওয়া আছে দেখো 2.5 মিটার, 2.5 মিটার দেওয়া আছে। তারপর দৈর্ঘ্য 4 মিটার আর 3 মিটার আছে প্রস্থ, ঠিক আছে। লিখবো দৈর্ঘ্য ব্র্যাকেট লিখবো L সমান আছে 4 মিটার আর প্রস্থ ব্র্যাকেট B লিখবো 3 মিটার, ঠিক আছে। এখন লিখবো যে গড়টি আবদ্ধ করার জন্য মোট কিতা আছে প্রশ্নের মধ্যে নাম কিতা দিচ্ছে, গাড়িটি আবদ্ধ করার জন্য তেরপল লেখছে, তেরপল। তো মোট তেরপলের প্রয়োজন সমান দিয়ে আমরা এই চারটা, এই আয়তঘনকের চারটা দিক, তার চারটা দিক মানে পার্শ্ব পৃষ্ঠকালের সূত্র হলো 2 × L + B × H, আর কোনো ক্ষেত্রে 2H টা পুরন এখানেও, তো এখানেও পুরন, তো 2H ও লিখতে পারো, H এখানেও লিখলে এখানেও লিখলে হইব। তো অনেকে আছে এখানে 2H লিখিয়া L + B পরে লেখে, তো কোনো অসুবিধা নেই, সূত্র সেমই। আর প্লাস হইব উপরের ছানিটার
কালি উপরে ছানি কোনটা আয়তের কালি মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে l ইনটু বি ঠিক আছে এখন দেখো 2 2 জায়গায় l কত ধরছে আমরা সাইড প্লাস বি কত আছে 3 মিটার h কত আছে উচ্চতা 2.5 ঠিক আছে প্লাস l ইনটু বি তো l কত আছে 3 l আছে 4 ইনটু বি আছে 3 ঠিক আছে এখন দেখো 2 2 জায়গায় লিখলে মো ব্র্যাকেট আমরা ইয়ে করলে সমাধান করলে 3 আর 4 যোগ করলে হইব 7 ইনটু আছে 2.5 প্লাস আছে এখানে 3 3 4 12 3 4 12 আমরা পাইছি ঠিক আছে এখন দেখো 7 দুগুণ হলো 14 এখানে হলো 14 আর আমি এখানে দশমিক যদি বলি যাই না আছে 25 তো 25 পূরণ 12 সমাধান করলাম 25 পূরণ 12 করলে আমরা জানি 6 25 হলো 150 তো 12 25 কত হইব 300 হইব তবু ভাগ করে দেখিলাই পূরণ করিয়া 25 পূরণ 12 তো 5 গুণ 10 এর শূন্য আছে 1 2 দুগুণে 4 আর একে 5 5 একে 5 2 একে 2 তো এখানে দেখো 0 5 5 10 শূন্য আছে 1 2 একে 3 তো 300 হইব ঠিক না তো এখানে আছে 14 পূরণ এখানে হইব 300 তো 300 আমি লিখতাম না এক ঘর পরে দশমিক হইব তো এখানে দশমিক এক ঘর পরে আছে শূন্য আছে বলি যাই মোর থাকবে কত না 30 ঠিক আছে তো 3 14 কত 42 আমরা লিখব 42 এখানে একটা জিরো আছে একটা জিরোই যাব সবগুলো মিটার আছে তো এটার কালি বাড়ি যাব মিটার স্কয়ার সেন্টিমিটার না মিটার স্কয়ার ক্লিয়ার তোমরা বুঝছো এতটুকু এখন দেখো এখানে আমরা অনেক বড় গন্ডগোল করে লেছি চিহ্নর মানে আমরা সম্মান দিছি না ঠিক আছে প্লাস চিহ্ন আছে তো এখানে আমি এটা পূরণ করছি এটা পূরণ করার আমার প্রয়োজনই নেই কেন কারণ এটা প্লাস আছে ঠিক আছে তার মানে এটা আমার ভুল হইব ঠিক আছে তোমরা হয়তো অনেকে প্রথমে দেখিয়া বুঝে লইছো যাই হোক তো আমি চিহ্নটা আগে লক্ষ্য করছি না 7 দুগুণ হইলো 14 আর 14 পূরণ 25 আমরা করতাম 14 25 কত হইব 14 25 হইব 350 তো এক ঘর পরে দশমিক হইব আমরা লিখব 35 ঠিক আছে কারণ দশমিক কিন্তু জিরো হইব তো দশমিক জিরো তো লেখার দরকার নেই প্লাস হইব কত 12 তো আমরা লিখলাম 35 আর 12 যোগ করব 5 আর 2 হলো 7 3 আর 1 4 মিটার স্কয়ার 47 মিটার স্কয়ার হইব কই 420 মিটার স্কয়ার গেছিল গিয়া ঠিক না আমি পূরণ করে লিখলাম এটা তোমরা ঠিক করে লইবা যদি লিখিয়া থাকো ঠিক আছে তো এই কারণে আমি কই তোমরা যদি বুঝিয়া করো ঠিক না দেখো আমি বুঝিয়া করিয়া তোমরা বুঝাইয়া করাইছি কিন্তু হিসাবের সময় আমি গন্ডগোল করে লিখি তো তোমরা যদি এইভাবে বুঝো আমি যেটা বুঝাইতেছি তাহলে এখানে ভুল হইলেও তোমরা কিন্তু সঠিকভাবে দেখতে পারবা ঠিক আছে ধরতে পারবা কোন জায়গায় ভুলটা আসলে ওর আর যদি না বুঝো আমি যেভাবে করি আর এইভাবে যদি রেডিমেড তোমরা স্ক্রিনশট উঠাও তাই কিন্তু তোমরা লস হইব ঠিক না তো আশা করি বোঝা গেছে তো এই অনুশীলনের সমাধান এতটুকুই আর এখানে এই অনুশীলনের সমাধান 8 নম্বর পর্যন্ত আমরা সমাধান করছি প্রত্যেকটা প্রশ্ন তো বাকি আছে নেক্সট আছে অনুশীলন 13.2 এই 13.2 সমাধান নেক্সট ভিডিওর মধ্যে আমরা করব নেক্সট ভিডিও অর্থাৎ আমরা সমাধান করে লইছি তোমরা দেখে লাইও ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে দেখলে তোমরা পাইবে